বন্ধুরা আপনারা এরকম কিভাবে ভিএফএক্স ভিডিও তৈরি করবেন, তো বন্ধুরা জানতে হলে ভিডিওটা দেখুন। আমি হচ্ছে আপনাদের সাথে গোলাম রাব্বি, আপনারা দেখছেন গোলাম মিস্ত্রি চ্যানেল। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধু এরকম ভিএফএক্স ভিডিও বানানোর জন্য আপনাকে প্রয়োজন হবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন। কাইনমাস্টার অ্যাপ্লিকেশন লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে কি করে আপনারা ডাউনলোড করে নেবেন। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন ক্লিক করবেন। সিস্টেনশন 9 এটাকে আপনি কি করবেন, সিলেক্ট করে দিবেন। সিস্টেনশন 9 সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা চলে যাবেন কালার অপশনে। এখান থেকে কি করবেন, আপনার ব্ল্যাক কালারটা নিয়ে নেবেন। আর এখান থেকে আপনার কী করবেন, এই ব্ল্যাক কালারটার লেয়ারটা কী করবেন, এখান থেকে 12 সেকেন্ড রেখে দেবেন। 12 সেকেন্ড রেখে দেওয়ার পর এখান থেকে টিকমার দিয়ে দেবেন। টিকমার দেওয়ার পর আবার চলে যাবেন লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে আসার পর এখান থেকে আপনার একটা ফটো সিলেক্ট করতে হবে। আপনার যার যেরকম ফটো চান সেরকম ফটো এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আপনার ফটোটা একটু রোটেট করে নেবেন। রোটেট করে নেওয়ার পর এখান থেকে টিকমার দিবেন। টিকমার দেওয়ার পর এই লেয়ারটা কী করবেন, আপনি একটু সামান্য একটু বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর আবার চলে যাবেন লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে আসার পর এরকম একটা গ্রিন স্ক্রিন ভিডিও আপনাকে তৈরি করে নিতে হবে। কিভাবে তৈরি করে আমি আগামী ভিডিওতে দেখাই দিব। তো বন্ধুরা এই ভিডিওটা কী করে আপনি এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পর এখানে আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে ক্রপ অপশনে ক্লিক করবেন। ক্রপ অপশনে ক্লিক করার পর এখানে মানটা একটু সিলেক্ট করে দিবেন। তো এই ফটোটার লেয়ারটা কী করে আপনি সামান্য একটু বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর এখান থেকে টিক মার দিয়ে দেখুন যদি আমার ভিডিওটা প্লে করি। এখন যদি চাচ্ছেন আপনার ফটোটা আরও সুন্দর করতে, এখান থেকে আপনার ফটোতে ক্লিক করুন। ফটোতে ক্লিক করার পর এখানে যাবেন থ্রেড অপশন ক্লিক করবেন। থ্রেড অপশনে ক্লিক করার পর এখানে ডুপ্লিকেট অপশনে ক্লিক করবেন। ডুপ্লিকেট অপশনে ক্লিক করার পর আপনি এই ফটোটা একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে ক্রপ অপশন এটাকে ক্লিক করবেন। এটার একদম নিচে চলে আসবে। এখান থেকে আপনার কী করবেন, এই ফটোটা এখান থেকে যে কোনো শেপ, এখানে যে কোনো কালার এখান থেকে দিতে পারেন। তো এখান থেকে টিক মার দিয়ে আবার এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখান থেকে আমার থ্রেড অপশনে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড টু ব্যাক, এটাকে আপনি ক্লিক করে দিবেন। সেন্ড টু ব্যাক ক্লিক করে আবার টিকমার দিয়ে দেবেন। টিকমার দেওয়ার পর আবার যে প্রথম ছবির যে প্রথম লেয়ারটার উপর ক্লিক করবেন। তাই ওভারলে অ্যানিমেশন এটাকে সিলেক্ট করে দিবেন। এখন যদি সিলেক্ট করে এটাকে ফার্স্টে এখানে সিলেক্ট করে দেয়। এখন যদি আমার ভিডিওটা প্লে করি, এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অনেকটা পরিমাণ সুন্দর লাগছে। চাইলে এখান থেকে আপনি গান, এখান থেকে আপনি যে কোনো মিউজিক এখান থেকে চয়েস করে নিতে পারেন। তো এটাকে আপনি সেভ করার জন্য এখানে উপরে দেখতে পাবেন সেভ আইকন, এখানে সেভ আইকন চলে যাবেন। এখান থেকে আপনি রেশিওটা সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে আপনি এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে আপনার অবশ্যই অনেক সহজে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকে মূলত ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে রাখা বেল আইকনটা অন করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।